জুলাই আগস্ট নিয়ে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেই লক্ষ্যে এখন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বলেন, ১৯৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকে বিকৃত করার চেষ্টা চালিয়েছে, তাই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস কেউ বিকৃত করলে তা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত সরকার মানুষের সমস্ত অধিকারকে হরণ করে দেশে হত্যারাজ্য কায়েম করেছিল। বিডিআর হত্যাকাণ্ড ও ১৫ বছরের গুম খুনের জবাব বিগত সরকারকে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজার পর সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় হাসান আরিফের মরদেহ। সেখানে দুপুর ১২টায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তার মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন, ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। ১-২ দিনের মধ্যে ঢাকায় চাঁদাবাজের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুত তাদের গ্রেপ্তারের অভিযান শুরু হবে। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গী বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। জার্মানিতে বড়দিনের মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৬৮ জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় জাকসেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুদে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এলাকায় বড়দিনের ব্যস্ত মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। সিরিয়ার নতুন শাসক আহমেদ আল সারাকে গ্রেপ্তারের বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা বাতিল করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক। বারবারা লিপ ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা সিরিয়ার রাজধানী দামাস্কোতে নতুন সিরিয়ান সরকারের সঙ্গে প্রথম বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। অনূর্ধ্ব-19 নারী দলের এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। রোববার কুয়ালালামপুরে সকাল 7:30টায় ফাইনালে লড়াইয়ের মুখোমুখি হবে দুই দল। এর আগে নেপালকে 9 উইকেটে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে ইয়ং টাইগার্সরা।